السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: إنكم ستحرصون على الإمارة وإنها ستكون ندامة يوم القيامة فنعم المرضعة وبئست الفاطمة. وقال عليه الصلاة والسلام: الإمام راع وهو مسؤول عن رعيته. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়া, এটা অনেক বড় সাআদাত, অনেক বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় ফজিলত এবং অনেক বড় মর্যাদার বিষয়। সহিহ বুখারীর হাদিস 883 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান ইগতাসালা ইয়াউমাল জুমআহ ওয়া ইয়াতাতাহহারু মাসতাতা'a মিনাত তুহুর ওয়া ইয়ামাসসু মিন তিবি বাইতিহি ثم يخرج فلا يفرق بين اثنين ثم يصلي ما كتب له ثم ينصت إذا تكلم الإمام إلا غفر له ما بينه وبين الجمعة الأخرى. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং ভালোভাবে পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, ঘরের মধ্যে যদি আতর থাকে, খুশবু থাকে, সেটাকে ব্যবহার করে, তারপর এমন অবস্থায় মসজিদে আসে, মসজিদে এসে সে কারো জন্য কষ্টের কারণ হয় না। দুই ব্যক্তি বসে আছে, তাদেরকে সরিয়ে দিয়ে মাঝখানে বসে না, এরপর যতদূর সম্ভব হয় সে নফল নামাজ পড়তে থাকে। অতঃপর যখন ইমাম খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে, মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে আমলগুলো করে, এই জুমা থেকে নিয়ে বিগত জুমা পর্যন্ত যত গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের এই সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আমরা
একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা মোটামুটি সবাই জানি যে গতকালকে আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণা করা হয়েছে আগামী 12ই ফেব্রুয়ারি। আমরা অনেকেই জানি গতকালকে এই তারিখ ঘোষণা করা হয়েছে। তো এখন যত দিন যাবে নির্বাচনী একটা পরিবেশ, নির্বাচনী একটা আবহ আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে বিরাজ করবে। এটা নিয়ে বিভিন্ন আলোচনা পর্যালোচনা হতে থাকবে, যেটা ইতিপূর্বে আমরা দেখে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দান করেছেন, দ্বীনুল ইসলাম, এই দিন ইসলামকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এটা হলো পরিপূর্ণ দিন, পূর্ণাঙ্গ দিন। এই দিনের মধ্যে সর্ববিষয়ে হেদায়েত আছে, সর্ববিষয়ে দিক নির্দেশনা আছে। সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণরূপে তোমাদের উপর দান করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছে যে আমাদের জন্য যেই দিনকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন এই দিন হলো ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত দিন হলো ইসলাম। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন এই দিন ইসলাম এটা কোনো অসম্পূর্ণ এবং খণ্ডিত দিন নয়, এটা কোনো অসম্পূর্ণ এবং খণ্ডিত দিন নয়, বরং এটা একটা পরিপূর্ণ দিন, পূর্ণাঙ্গ দিন, সার্বজনীন দিন। আমাদের জীবনে যত অঙ্গন আছে, যত ক্ষেত্র আছে, এই দিনের হেদায়েত এবং শিক্ষা আমাদের জন্য আছে। এই জন্য আমরা যেহেতু মুমিন মুসলিম, সর্ববিষয়ে আমাদেরকে দিন ইসলাম কি বলে, কি দিক নির্দেশনা দেয়, এটা আমাদের সামনে থাকা উচিত। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি কি সকল হেদায়েত দেয় সেটা আমাদের সামনে থাকাও সর্ববিষয়। এমন না যে আমি এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ কি বলে এটা খুব দেখছি, এটা মেনে চলছি, কিন্তু আরেক বিষয়ে কোরআন সুন্নাহ আমাকে কি বলে, ইসলাম আমাকে কি বলে, ওই বিষয়ে আমার কোনো খবরই নাই, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই। এটা আল্লাহ পছন্দ করেন না। কোরআনের আরেক আয়াতে সূরা বাকারার মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের স্পষ্ট দুশমন। তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো মানে যত জায়গায় ইসলাম আছে সবগুলোই আমাকে মেনে চলার চেষ্টা করতে হবে, সবগুলোই আমাকে অনুসরণ করার চেষ্টা করতে হবে। যেখানে ইসলাম সেখানে আমাকে অনুসরণ করতে হবে। এমন না যে এই জায়গায় ইসলাম আমার পছন্দ আমি মানলাম, এই জায়গায় ইসলাম আমার পছন্দ না এখানে আমি মানলাম না। এই মানসিকতা এটা নিন্দনীয় মানসিকতা। আল্লাহ তাআলা এটাকে পরিহার করার নির্দেশ আমাদেরকে দান করে বলেছেন আমরা যেন পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যেন জীবনের সর্ব অঙ্গনে পরিপূর্ণভাবে ইসলামকে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। দ্বিতীয় কথা হলো এই যেটা বলছিলাম, যেহেতু ইসলাম পরিপূর্ণ দিন, সুতরাং এই ইসলামের মধ্যে যেমনিভাবে একজন মানুষের ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালিত হবে এটাও যেমন ইসলামের মধ্যে আছে, একজন মানুষের পারিবারিক জীবন কিভাবে পরিচালিত হবে এটাও যেমন ইসলামের মধ্যে আছে। একজন মানুষের বা সমাজের প্রত্যেকটা মানুষ সামাজিক জীবনে কিভাবে বসবাস করবে এটাও যেমন ইসলামের মধ্যে আছে। অর্থনৈতিক জীবন কিভাবে পরিচালিত হবে এটাও যেমন ইসলামের মধ্যে আছে। সেই সাথে রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত হবে সেটাও ইসলামের মধ্যে আছে। একজন শাসক সে কিভাবে শাসন কার্য পরিচালনা করবে সেটাও ইসলাম বলে দিয়েছে। যারা শাসিত
যারা শাসিত তারা কিভাবে শাসকের সঙ্গে আচরণ করবে সেটাও ইসলামের মধ্যে বলা আছে। কিভাবে একজন মানুষ শাসক নিযুক্ত হবে, কাকে শাসনভারের দায়িত্ব দেওয়া হবে, এই সব কিছু ইসলামের মধ্যে আছে। যেহেতু আমরা মুমিন, আমরা মুসলিম, সব বিষয় আমাদেরকে জানতে হবে, সব বিষয় জানতে হবে এবং মেনে চলার চেষ্টা করতে হবে। যেহেতু এখন নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, সামনে নির্বাচনী বিভিন্ন আবহ পরিবেশ বিরাজ করবে, এই জন্য আমরা মাঝে মাঝেই ইসলামের এই অঙ্গনটা সম্পর্কে, এই রাষ্ট্রীয় জীবন সংক্রান্ত বিষয় আমরা এখন থেকে মাঝে মাঝেই কিছু কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আজকেও আমরা কয়েকটা মৌলিক হেদায়েত, কয়েকটা মৌলিক বিষয় নিয়ে সংক্ষেপে কিছু মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান করেন। প্রথম কথা হলো এই, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, সামনে যেহেতু নির্বাচনের তারিখে ঘোষণা হয়েছে, সামনে হয়তো আমরা দেখতে পাব বিভিন্ন দল, বিভিন্ন ব্যক্তি তারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, যা যা করার দরকার সেই ব্যবস্থা তারা গ্রহণ করছে, মানসিকভাবে প্রস্তুত হচ্ছে। সকল দলকে মনে রাখতে হবে, সকল দল যারাই ক্ষমতায় যেতে আগ্রহী, ক্ষমতায় বসতে আগ্রহী, সকল দলকে মনে রাখতে হবে এই ক্ষমতা এবং নেতৃত্ব এটা কিন্তু কোনো সুস্বাদু কোনো বিষয় না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া অনেক ভারী আমানত, অনেক ভারী আমানত এবং অনেক স্পর্শকাতর আমানত। যদি এই আমানত আমি যথাযথভাবে হেফাজত করি তাহলে তো ঠিক আছে, নতুবা এই আমানতের যদি অপব্যবহার হয়, এই ক্ষমতা এবং নেতৃত্বের যদি অপব্যবহার হয়, তাহলে এই ক্ষমতা এবং নেতৃত্বই আমার ধ্বংসের কারণ হবে, আমার বরবাদির কারণ হবে। প্রত্যেকটা দলকে মনে রাখতে হবে যে এটা কোনো মজাদার সুস্বাদু খাবার না যে আমি খেয়ে ফেললাম, বরং এটা অনেক বড় আমানত, অনেক ভারী আমানত, অনেক স্পর্শকাতর আমানত, অনেক গুরুতর আমানত। এই আমানত যদি আমরা হেফাজত করি তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আর যদি আমানতের খেয়ানত হয়, আমানতের অপব্যবহার হয়, তাহলে এটা যে কিন্তু আমাদের জন্য অনেক বড় কাল, অনেক বড় ধ্বংস এবং বরবাদি টেনে আনবে। এটা আমার কথা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সহিহ বুখারীর হাদিস ৭১৪৮ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারাহ ওয়া ইন্নাহা সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ ফানি'মাল মুরদিআতু ওয়া বি'সাতিল ফাতিমা। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারাহ, নিশ্চয়ই তোমরা নেতৃত্ব এবং ক্ষমতার প্রতি অত্যন্ত লোভী হয়ে থাকো, নিশ্চয়ই তোমরা নেতৃত্ব পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য অত্যন্ত লোভী হয়ে থাকো, অত্যন্ত বেশি তোমরা লোভী হয়ে থাকো। ওয়া ইন্নাহা সাতাকুনু নাদামা ইয়াউমাল কিয়ামা, কিন্তু জেনে রাখো এই ক্ষমতা এবং নেতৃত্ব কিয়ামতের দিন তোমার জন্য আফসোসের কারণ হবে। তুমি আফসোস করবা যে কেন আমি দায়িত্ব নিতে গিয়েছিলাম, কেন আমি নেতৃত্বের আসনে সমাসীন হয়েছিলাম, কেন আমি ক্ষমতার গতিতে অধিষ্ঠিত হয়েছিলাম, সেদিন তুমি আফসোস করবা। ফানি'মাল মুরদিআ ওয়া বি'সাতিল ফাতিমা, ক্ষমতা এবং নেতৃত্বের শুরুটা অনেক সুস্বাদু, ওয়া বি'সাতিল ফাতিমা, কিন্তু শেষটা অনেক কষ্টের, শেষটা অনেক কষ্টের। শুরুটা খুব সুস্বাদু লাগবে, ভালো লাগবে, কিন্তু এটার পরিণতি কিন্তু অনেক কঠিন, পরিণতি অনেক কঠিন। এই কথা কে বলেছেন? আমি নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা, তোমরা ক্ষমতা এবং নেতৃত্বের প্রতি অত্যন্ত লোভী। ওয়া ইন্না সাতাকুনু নাদামা ইয়াউমাল কিয়ামা, অথচ এই ক্ষমতায় কিয়ামতের দিন তোমার জন্য নাদামত, অনুশোচনা, আফসোসের কারণ হবে, আফসোসের কারণ হবে। এজন্য যেটা বলা উদ্দেশ্য সেটা হলো যে আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু অনেক ভারী আমানত। এই আমানত রক্ষা না করলে কিয়ামতের দিন আফসোস করতে হবে, আফসোস করতে হবে। আমরা যেন এটাকে উপলব্ধি করার চেষ্টা করি, প্রত্যেকটা দল যেন এটাকে উপলব্ধি করার চেষ্টা করে। সহিহ বুখারী 893 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল ইমামু রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি
সাবধান শুনো, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়াল ইমামু রাঈন, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা শাসক দায়িত্বশীল, আর সে তার শাসনভার কিভাবে সে পরিচালনা করেছে এই সম্পর্কে আল্লাহ তাকে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবে। আমার যদি এই দুনিয়াতে জবাবদিহিতা নাও করতে হয়, আমাকে কিন্তু ওই দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে আমি কিভাবে, আমি যখন ক্ষমতার গদিতে বসেছি তখন আমি কি করেছি, কিভাবে পরিচালনা করেছি, জনগণকে কিভাবে নেতৃত্ব দিয়েছি, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবে। এই জন্য যারাই যত দল আছে সবার ভিতরে এই ভীতিটা থাকা দরকার, সবার ভিতরে এই আমানতের গুরুভার এটা অন্তরে থাকা দরকার, এটা থাকা দরকার। এটা যত বেশি থাকবে তাদের জন্য ফায়দা হবে, রাষ্ট্রের জন্য ফায়দা হবে, জনগণের জন্য ফায়দা হবে। আর এটা যত অনুপস্থিত থাকবে তাদের নিজেদেরও ক্ষতি হবে, জনগণেরও ক্ষতি হবে, দেশেরও ক্ষতি হবে। আল্লাহ তাআলা যারাই ভবিষ্যতে ক্ষমতায় যেতে আগ্রহী তারা যেন অন্তরের মধ্যে এই অনুভূতি, এই আমানতের গুরুভার তারা যেন অনুভব করতে পারে, আল্লাহ তাদের সবাইকে তৌফিক দান করে। দ্বিতীয় বিষয় নয়, বরং আল্লাহ এবং তার রাসূল তো এইটা চান, ইসলাম তো এইটা চায় যে যে ব্যক্তি নিজের থেকে ক্ষমতা এবং নেতৃত্ব প্রত্যাশী হবে, আকাঙ্ক্ষী হবে, তাকে নেতৃত্ব দেওয়া হবে। বরং যে ব্যক্তি চাচ্ছে না, যোগ্য কিন্তু সে চাচ্ছে না, তাকেই সবাই মিলে নির্বাচন করবে। এটাই ইসলাম চায়, এটা ইসলাম পছন্দ করে, যে নিজে চায়, নিজে প্রার্থী হয়, নিজেকে পেশ করে। ইসলামের দর্শন হলো এটা যে তোমার জন্য এই পদ না, তোমার জন্য এই দায়িত্ব না, আমার কথা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহ রাসূলের কথা। সহিহ বুখারী 7149 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাজুলানি মিন কওমি فقال أحدهما أمرنا يا رسول الله وقال الآخر مثله فقال رسول الله صلى الله عليه وسلم إنا لا نؤلي هذا من سأله ولا من حرص عليه। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে গেলাম, আমি আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করতে গেলাম, আর আমার কওমের, আমার গোত্রের দুইজন লোকও আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে এলো। এসেই দুইজন বলা শুরু করলো, একজন বলল, আমিরনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, আমাকে অমুক জায়গার রাষ্ট্রীয় যে দায়িত্ব সেটা আমাকে দান করেন, আমাকে প্রদান করেন, ওই এলাকার দায়িত্বটা আমার উপরে থাকবে, আপনি আমাকে দান করেন। ক্বাল আল আখারু মিসলা, আরেকজন বলে, আল্লাহ রাসূল, আমাকে অমুক এলাকার দায়িত্ব না, আমাকে দান করেন, অমুক এলাকার দায়িত্বটা আমাকে দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লা নুআল্লি হাযা মান সাআলা ওয়ালা মান হারাসা আলাইহি, নিশ্চয়ই যারা নিজে থেকে প্রার্থনা করে এবং যারা নেতৃত্বের প্রতি লোভী হয়, আমি তাদের উপর এই দায়িত্ব অর্পণ করি না, আমি তাদের উপর এই দায়িত্ব অর্পণ করি না। এই রাষ্ট্রীয় দায়িত্ব আমি ওই ব্যক্তিকে দেই না যে চায় এবং যে লোভী হয়, আমি তাকে দেই না। কেন দেই না? এটা আল্লাহ রাসূল আরেক হাদিসে বলছে, সহিহ বুখারীর হাদিস 6722 নম্বর হাদিস। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আল্লাহ রাসূল আমাকে বললেন, লা তাসআলিল ইমারা, নিজের থেকে কখনো ক্ষমতা চাবে না, নিজের থেকে কখনো নেতৃত্ব কামনা করবে না। ফা ইন্নাকা ইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা ওয়া ইন উতিতাহা আন মাসআলাতিন ওয়াক্কিলতা ইলাইহা, কারণ তুমি না চেয়ে চাও নাই, তোমার উপর যদি দায়িত্ব এসে যায় তাহলে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। তুমি চাও নাই, তোমার উপর দায়িত্ব এসে গেছে, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আর যদি তুমি চাওয়ার পরে তোমাকে দেয়া হয় তাহলে আল্লাহ তাআলা তোমাকে তোমার অবস্থার উপর ছেড়ে দেবে, আল্লাহ তাআলা সাহায্য তোমার সঙ্গে থাকবে না, আল্লাহ তাআলা সাহায্য তোমার সঙ্গে থাকবে না। এই জন্য ইসলাম তো এটাই চায়, ইসলাম তো এটাই পছন্দ করে, ইসলাম এটাই চায়, এটাই পছন্দ করে যে
যে যোগ্য তাকে সবাই খুঁজে নেবে, তাকে সবাই বসাবে, যে ভালো মানুষ তাকে সবাই বসাবে। কেউ নিজেকে ভালো মানুষ হিসেবে জাহের করবে, যোগ্য হিসাবে পেশ করবে, লালায়িত হবে, প্রার্থী হবে, এটা ইসলাম পছন্দ করে না। আমরা জানি, এই আজকেও আমি দৈনিক পত্রিকায় পড়লাম, একটা প্রতিবেদন এসেছে, একটা লেখা এসেছে, মনোনয়ন পাওয়ার জন্য হাহাকার, মনোনয়ন পাওয়ার জন্য হাহাকার। বিভিন্ন জায়গায় মনোনয়ন দেয় নাই দল, রাস্তাঘাট অবরোধ, মিছিল মিটিং করছে, আমাকে কেন মনোনয়ন দেওয়া হলো। কয়েকদিন আগে আমি মধুপুর গিয়েছিলাম, আমাদের গ্রামের বাড়ি, তো সেখানে দেখি যে বিশাল মিছিল বের হয়েছে, পুরা রাস্তাঘাট সব বন্ধ, বিশাল মিছিল। আমি জিজ্ঞেস করলাম এটা কাদের মিছিল, পরে বললো অমুক ব্যক্তির মিছিল। কি ঘটনা, তাকে তার দল মনোনয়ন দেয় নাই, সেজন্য সে দল বল নিয়ে প্রতিবাদ করতে বের হয়েছে। সেই মিছিল যে আমাকে কেন দেওয়া, অমুককে কেন দেওয়া হল, অমুকের থেকে তো আমি যোগ্য, আমাকে কেন দেওয়া হলো না। এই হলো অবস্থা, এই হলো হালাত। অথচ এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই যে আল বিদায়ান নিহায়া আপনাদের এখানে আছে, এটার হাওলা আমি দিচ্ছি না, আমি আরবিটার হাওলা দিচ্ছি। 5 নম্বর খণ্ডের 297 নম্বর পৃষ্ঠা ইবনে কাসির এই হাদিসের সনদকে সহিহ বলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন সবাই বায়াত হলো, ওনাকে খলিফা হিসাবে, শাসক হিসাবে গ্রহণ করে নিল, তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, আল্লাহর প্রশংসা করে বলেছেন, ইন্নাল্লাহ কাদ জামা আমরাকুম আলা খাইরিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের রাষ্ট্রের দায়িত্ব, তোমাদের ক্ষমতা তোমাদের সর্বোত্তম ব্যক্তির উপর দান করেছে, সর্বোত্তম ব্যক্তির উপর অর্পণ করেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এই কথা বলছেন, সবাই সায় দিচ্ছেন। একটু পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুতবা দিতে দাঁড়িয়ে বলছেন, এটা হলো ওনার বিনয় ছিল। উনি বলছেন, ইন্নী কাদ গুল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, ইন্নী কাদ গুল্লিতু আলাইকুম, তোমাদের দায়িত্ব তো আমাকে দেওয়া হয়েছে, কিন্তু আমি তো তোমাদের মধ্যে উত্তম নই, আমি তো তোমাদের মধ্যে উত্তম নই, লাস্তু বিখাইরিকুম। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ বলেছেন, আহলুস সুন্নাহ জামাতে একমত, এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর এটা উনি যেটা বলেছেন, এটা উনি বিনয়ের জন্য বলেছে, উনি আসলে নিজেকে ছোট মনে করতেন, এই জন্য বলেছে, ইন্নী লাস্তু বিখাইরিকুম, আমি এটার উপযুক্ত না, আমি তোমাদের মধ্যে সর্বোত্তম নই, আমার উপর এটা দিয়ে দেওয়া হয়েছে, নতুবা আমি তো এটার যোগ্য না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা। আর এখনকার কি কথা, আমি যোগ্য, আমি উত্তম, আমাকে না দিয়ে অমুককে কেন মনোনয়ন দিল। এই হলো অবস্থা চলছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবাদের মতো যেন আমরা হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। 3 নম্বর বিষয় হলো, হ্যাঁ, তবে যদি এমন হয় আমি নিশ্চিত আমার ক্ষমতার কোনো লালসা নাই, আমার ক্ষমতার প্রতি কোনো আকাঙ্ক্ষা নাই, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি যদি ওই জায়গায় না যাই, আমি যদি নিজে চেষ্টা না করি, তাহলে যে কোনো অযোগ্য লোক, যে কোনো দুষ্ট লোক ওই জায়গাটা বসবে এবং সে দুর্নীতি খেয়ানত করে ওইটাকে ধ্বংস করবে। আর আমি যদি বসি, আমি নিশ্চিত আমার দ্বারা কোনো দুর্নীতি হবে না, কোনো খেয়ানত হবে না। আমার ক্ষমতার লোভ নাই, কিন্তু আমার দ্বারা কোনো দুর্নীতি খেয়ানত হবে না। আর অন্য আরেকজন যদি যায়, সে দুর্নীতি খেয়ানত করবে। এরকম নিশ্চিত হয়ে কেউ যদি ক্ষমতার লোভী না হয়ে, তাহলে তার জন্য প্রার্থী হওয়ার, পদপ্রার্থী হওয়ার সুযোগ আছে। ইসলাম এটাকে চায়, ইসলাম এটাকে পছন্দ করে, কিন্তু নিজের ব্যাপারে শতভাগ নিশ্চিত হতে হবে, আমি ক্ষমতার লালায়িত নই, আমি হেফাজতকারী, আমি আমানতের রক্ষক। আরেকজন গেলে সে খেয়ানত করবে, এরকম পরিপূর্ণ নিশ্চিত যে হতে পারবে, ঠিক আছে তুমি এগিয়ে আসো, তুমি অগ্রসর হওয়ার চেষ্টা করো। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা ঘটনা, সূরা ইউসুফের 55 নম্বর আয়াত, উনি জেলখানা থেকে মুক্ত হলো, লম্বা ঘটনা, আমরা অনেকেই তো পড়েছি, জেনেছি, কি ওই অংশটুকু আমি বলছি। উনি বলছেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম, আমাকে দেশের সম্পদ ভাণ্ডারের ব্যবস্থাপক নিযুক্ত করুন, আমাকে দেশের যে সম্পদ আছে সেটার ব্যবস্থাপক হিসাবে আমাকে নিযুক্ত করুন। ইন্নী হাফিজুন আলীম, নিশ্চয় আমি উত্তম রক্ষক এবং সুবিজ্ঞ, আমি উত্তম রক্ষক এবং সুবিজ্ঞ। ইউসুফ আলাইহিস সালাম নিজের ব্যাপারে পরিপূর্ণ শতভাগ নিশ্চিত ছিল যে আমার হাতে যদি দেশের সম্পদ ভাগ হয়, হেফাজত হবে, উত্তমভাবে রক্ষণাবেক্ষণ হবে।
আর আমি এই বিষয়ে বিজ্ঞ পারদর্শী, সুতরাং আমি এটার দায়িত্ব আমার নেওয়া উচিত। আরেকজনের হাতে গেলে সেটা হেফাজত নাও হতে পারে, সঠিকভাবে বন্টন নাও হতে পারে। ইউসুফ আলাইহিস সালাম এই জন্য উনি কি করেছেন, দায়িত্ব চেয়েছেন। এরকম যদি কেউ হয় সে চাইতে পারবে, সে অগ্রসর হইতে পারবে। কিন্তু আমাদের দেশের মানসিকতাটা হলো এমন, ইউসুফ আলাইহিস সালামের মানসিকতা হলো আমাকে সম্পদ ভাণ্ডারে নিযুক্ত দেন, কারণ আমি উত্তম রক্ষক, আমি রক্ষণাবেক্ষণ করতে জানি, আমি হেফাজত করব দেশের সম্পদ, এই জন্য আমাকে এই দায়িত্ব দেন। কিন্তু আমাদের দেশের কেন যেন মানসিকতা হলো ওই দায়িত্বটা আমাকে এই জন্য নিতে হবে, আমি যদি না নিই তো আরেকজন খেয়ে ফেলবে, আরেকজন দুর্নীতি করে এটা পাচার করে দিবে, তাই ওটার মধ্যে আমাকে ঢুকতে হবে, তাইলে আমি ওটা গ্রাস করা আমার জন্য কি হবে, সহজ হবে। মানসিকতাটা হলো এমন। আমার মানসিকতা হবে দুর্নীতি না, আমার মানসিকতা হবে হেফাজত, দেশের সম্পদকে আমি রক্ষা করব, সঠিকভাবে সুষম জায়গায় আমি কি করব, সেটা বন্টন করব। এই মানসিকতা নিয়ে অগ্রসর হতে হবে। এই মানসিকতা যদি অগ্রসর হই তাহলে তো ঠিক আছে, আর যদি ভিন্ন মানসিকতা থাকে তাহলে তো তার এখান থেকে অতি দ্রুত এই মানসিকতা পরিহার করে এইসব কাজ থেকে বিরত থাকা উচিত। আল্লাহ যারা এই সমস্ত দায়িত্ব পালন করতে আগ্রহী তারা যেন রক্ষক হয়, তারা যেন ভক্ষক না হয়, তারা যেন দেশের সম্পদ হেফাজতকারী হয়, লুণ্ঠনকারী না হয়। আল্লাহ তাদের সবাইকে তৌফিক দান করে। চতুর্থ কথা হলো এই, সামনে যেহেতু নির্বাচন, বিভিন্ন জনসভা হবে, নির্বাচনী প্রচারণা হবে, এখনই তো হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, সামনে আরও বাড়তে থাকবে। সমস্ত দলের এটা মনে রাখতে হবে যে আমার যার সঙ্গে যত দ্বন্দ্বই থাকুক, যত মতপার্থক্যই থাকুক, কারো প্রতি বেইনসাফি করা, কারো প্রতি অবিচার করা, এটার সুযোগ কিন্তু ইসলাম আমাকে দেয় না। এটার সুযোগ আমাকে ইসলাম দেয় নাই যে আমি এ দল করি, আরেকজন অন্য দল করে, এই জন্য আরেকজনের নামে, অন্য দলের নামে দেদারসে গীবত করা, দেদারসে তাদের উপর মিথ্যা অপবাদ দেওয়া, এটার সুযোগ কিন্তু ইসলাম আমাকে দেয় নাই। বর্তমানে দেখা যায় বিভিন্ন জনসভায় এক দল আরেক দলের বিভিন্ন গীবত করছে, বিভিন্ন মিথ্যা অপবাদ দিচ্ছে, এরকম দৃশ্য আমরা দেখি। আল্লাহ কিন্তু বলেছেন সূরা মায়েদার ৮ নম্বর আয়াত, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ বলছেন কোন দলের প্রতি, কোন কওমের প্রতি যদি তোমার ক্ষোভ থাকে, রাগ থাকে, তবে এটা যেন তোমাদেরকে বেইনসাফি করতে উদ্বুদ্ধ না করে। ই'দিলু, তোমরা ইনসাফের উপর থাকো, সুবিচার করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী, এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী। আমার অমুকের মধ্যে রাগ আছে, ক্ষোভ আছে, তার সঙ্গে আমার মত পার্থক্য আছে, সে ভিন্ন মতাদর্শের, ভিন্ন রাজনৈতিক মতাদর্শ লালন করে, তাই বলে আমি তার উপর যা ইচ্ছা তাই বলে দিব, তার নামে যা ইচ্ছা গীবত করব, যা ইচ্ছা অপবাদ দিব, এই সুযোগ কিন্তু ইসলাম আমাকে দেয় না। আমরা জানি ইসলামের ইতিহাসে এক বাদশা ছিল হাজ্জাজ বিন ইউসুফ। তার কিছু ভালো কীর্তিও আছে, আবার তার কিছু খারাপ কর্মও আছে। এই জন্য এটা আমরা অনেকেই জানি, লম্বা বলার সুযোগ নাই। হাজ্জাজ বিন ইউসুফ বহুত মানুষকে হত্যা করেছে, বহুত মানুষ যার মনে হয়েছে, তার মনে হয়েছে যে এই লোক আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে, আমার জন্য ক্ষতির কারণ হতে পারে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরকম অনেক অপকর্ম মানে তার দ্বারা হয়েছে, আবার অনেক ভালো কাজও তার দ্বারা হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ যেহেতু সে বহুত মানুষের উপরে তার অত্যাচার হয়েছে, এই জন্য স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল, হাজ্জাজ বিন ইউসুফের প্রতি রাগ ছিল। তো একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে এক লোক হাজ্জাজ বিন ইউসুফের নামে যা ইচ্ছা বলা শুরু করেছে, সেই করেছে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেছে, দেখো হাজ্জাজ বিন ইউসুফ যত অপকর্ম করেছে, যা অন্যায় করেছে, সেটার জন্য তো ওই অপকর্মের জন্য আল্লাহ তাআলা যেমনিভাবে যদি মনে করেন তাকে শাস্তি দিবেন তো শাস্তি দিবেন, কিন্তু এর অর্থ এটা না যে তুমি এখন তার নামে যা ইচ্ছা বলবা। মনে রেখো, তুমি যদি তার নামে যা ইচ্ছা বলো আর সেটা যদি সত্যি না হয় তাহলে তার অপকর্মের জন্য আল্লাহ যেমন তাকে শাস্তি দিচ্ছেন, তুমিও যে তার নামে যা ইচ্ছা তাই বলেছো, সত্য মিথ্যা বানিয়ে বলেছো, এটার জন্য কিন্তু আল্লাহ তোমাকে পাকড়াবো,
এই জন্য আরেকজনের প্রতি আমার রাগ আছে, ক্ষোভ আছে, মত পার্থক্য আছে, এর অর্থ এটা না যে আমি তার উপর বেইনসাফি করব, তার নামে যত ইচ্ছা গীবত করতে থাকবো, তার নামে যত ইচ্ছা মিথ্যা অপবাদ দিতে থাকবো। এই সুযোগ আল্লাহ তাআলা দান করেন নাই। কিন্তু দেখা যায় বর্তমানে এই দৃশ্যগুলো আমাদের সামনে আসতে থাকে, একদল আরেক দলকে গীবত করছে, ঢালাওভাবে মিথ্যা অপবাদ দিচ্ছে। এগুলো থেকে সবগুলো দলের বিরত থাকা উচিত, সবগুলো দলের বিরত থাকা উচিত। আল্লাহ যারাই ক্ষমতার জন্য এই সমস্ত কাজ করছে, আল্লাহ তাদের সবাইকে সহি বুঝ দান করে, সবাইকে সহি বুঝ দান করে। সর্বশেষ কথা হলো এই, সামনে যেহেতু নির্বাচন, উত্তেজনা বাড়তে পারে, রক্ত গরম হতে পারে। তো রক্ত গরম হলেও রক্তপাত করা যাবে না, রক্ত গরম হলেও রক্তপাত করা যাবে না। মাথায় রক্ত উঠে গেল, রক্ত গরম হয়ে গেল, তখন কি হয় ইতিপূর্বেও দেখেছি আমরা, বিভিন্ন সময় দেখেছি, এই সময়গুলোতে বিভিন্ন সহিংসতা বৃদ্ধি পায়, রক্তপাত বৃদ্ধি পায়, মারামারি হানাহানি বৃদ্ধি পায়। মনে রাখতে হবে আমরা সবাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই আমরা পড়েছি ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুমিন ভাই ভাই, মনে রাখতে হবে। আর এক ভাইয়ের উপর আরেক ভাইয়ের আক্রমণ করা, আরেক ভাইয়ের রক্তপাত করা, জানমালের উপর আক্রমণ করা, এটার সুযোগ কি ইসলাম আমাকে দিয়েছে? এটা আমার জন্য হালাল? কোনোভাবেই হালাল না। সহিহ বুখারী 4406 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বিদায় হজের খুতবায়, বিদায় হজের ভাষণে এই উম্মতকে যে বিদায়ী নসিহত করেছেন, সেখানে আল্লাহ রাসূল এই কথাটা খুব গুরুত্বের সঙ্গে বলেছেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা আলা লা তারজিউ বা'দি দুল্লালান ইয়াদরিব বা'দুকুম রিকাবা বা'দ। আল্লাহ রাসূল বলেছেন, সাবধান, তোমাদের রক্ত, তোমাদের জান, তোমাদের মাল, ইজ্জত আবরু তোমাদের একে অপরের জন্য হারাম, যেমন আজকের এই দিনে এই জায়গায় যেমনি ভাবে হারাম, সব জায়গায় সর্বসময়ের জন্য হারাম। আলা লা তারজিউ বা'দি দুল্লালান ইয়াদরিব বা'দুকুম রিকাবা বা'দ, সাবধান, আমার পর এরকম পথভ্রষ্ট হয়ে যাও না যে তোমরা একে অপরের গর্দানে আঘাত করো। সাবধান, এরকম পথভ্রষ্ট হয়ে যাও না যে একে অপরের গর্দানে আঘাত করবে। এজন্য সমস্ত দল সংযমী হতে হবে, সংযত হতে হবে, সব ধরনের সহিংসতা, রক্তপাত থেকে বেঁচে থাকতে হবে। যদি এগুলোতে লিপ্ত হলাম, আমার সব বরবাদ, দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। এজন্য এই সমস্ত নীতি মেনে, আদর্শ মেনে সামনের দিনগুলো যাতে আমরা অতিবাহিত করতে পারি, সবগুলো দল যেন অতিবাহিত করতে পারে, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়তে পারে নাই সুন্নত পড়ে।